373 বছরের পুরনো ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মহাসমারোহে 42তম অন্নকূট উৎসব। এই পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রায় লাখ ভক্তের সমাগম হয়। এই বিশেষ দিনে মাকে 2500 কিলো চাল ও 5000 কিলো সবজি চূড়া করে সেটি মাকে নিবেদন করা হয়। সেই পুজোর পর ভক্তদের মধ্যে চলে সেই ভোগ বিতরণ পর্ব, সেই সঙ্গে মায়ের পুজো দেওয়া হয়। এই মা খুব জাগ্রত, মায়ের কাছে কিছু চাইলে সেটা নাকি তিনি ফেলেন না, আর সেই টানে বছর বছর দূর দূরান্ত থেকে মানুষ আসেন দর্শন করতে। এদিন অন্নকূট উৎসবে এসে ব্যারাকপুর মহকুমার শাসক আশ্বাস দেন তিনি উন্নয়নের জন্য অবশ্যই সহযোগিতা করবেন। এদিন এই উৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবং জাগ্রত মন্দির এটা আপনারা দেখুন, 42তম অন্নকূট উৎসব হচ্ছে এবং মন্দির প্রায় 350 বছরের বেশি পুরনো। বহু মানুষের বিশ্বাস, আস্থা এই মন্দিরের সঙ্গে জড়িত আছে, এই মহোৎসবের সঙ্গে জড়িত আছে। সেই জন্য অগণিত ভক্তবৃন্দ আমি ঢোকা থেকেই দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমার সৌভাগ্য এই মন্দিরে আমি আজকে সপরিবারে এসেছি এবং অন্নকূট উৎসবেও যেমন আমি অংশগ্রহণ করলাম, তেমনি আমি মন্দিরেও পুজো দেব। আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। সৈকতকে আলাদা করে ধন্যবাদ দেব, তার সঙ্গে প্রদীপ এখানে উপস্থিত আছেন, সর্বোপরি এলাকার প্রধান তিনি উপস্থিত আছেন। সবাই মিলে সুন্দর একটা পরিবেশে পুজো হচ্ছে এবং অত্যন্ত ভক্তি ভরে মানুষ সবাই মিলে পুজো দিচ্ছে। আমার বিশ্বাস মা সবার এই প্রার্থনা সব শুনবেন এবং সকলের মঙ্গল করবেন। পুজোর ক্ষেত্রে যেরকম অন্যান্য সমস্ত ক্ষেত্রে ভিড় যেখানে হয়, পুলিশ প্রশাসন সবসময় সেখানে ব্যবস্থা নেয় এবং উপযুক্ত ব্যবস্থা এখানে নেওয়া আছে এবং সকলে সুশৃঙ্খলভাবে পুজো দিচ্ছেন। প্রধান নিজে এখানে উপস্থিত আছেন এবং দেখছেন, তদারকিও করছেন। খুব সুন্দরভাবে মন্দির কমিটির সহযোগিতায় আমরা ভালোভাবে এই পুজোটাকে সম্পন্ন করতে পারবো, যাতে সকলে ভালোভাবে পুজো দিতে পারেন। মন্দির কমিটির তরফ থেকে বেশ কিছু উন্নয়নমূলক কাজের জন্য আবেদন জানানো হচ্ছে। আপনি মহকুমা শাসকের বিষয়গুলি খতিয়ে দেখেন? সেটা নিয়ে এখনও আমার সাথে কথা হয়নি, কিন্তু আমি এখনও বেশ খানিকক্ষণ থাকবো, পুজো দেব, উৎসবের সময়টুকুতেও থাকবো। যদি কোনো সেরকম প্রয়োজন থাকে অবশ্যই সেগুলোকে খতিয়ে দেখা হবে। থ্যাংক ইউ। তপনদা ছিল, মারা গেছেন আগে দীর্ঘদিন, এবং আমাদের এলাকার সমস্ত মানুষ এখানে পুজো দেয় এবং আসে এবং সারা বছরই পুজো চলে। আজকে মেলা নয়, প্রতিটা অমাবস্যায় কিন্তু এখানে মেলার ভিড় হয়। সাহেবেরা এই প্রথম এসছেন তো, তারা জানে না। এবং এখানে আমাদের সত্যি কথা বলে কি নিয়মের মধ্যে দেখে, এবং আমরা পঞ্চায়েত বলুন এবং আমাদের এলাকার প্রতিটা মানুষ, সমস্ত স্তরের মানুষ এক হয়ে যাতে পুজোটা থাকে। এবং আমাদের এই মন্দির নিয়ে উজ্জ্বলকে আমরা জানি, অনেক আলোচনা করেছি। সে এসডিও সাহেব রয়েছে আমাদের পাশের রাস্তাটা আমরা জেলা পরিষদে দিয়েছি, বুঝলেন তো, ওটা ঢালাই যাওয়ার জন্য। এটিএম জলটা রানিং হয়ে গেছে, আমরা এখানে বসিয়েছি। এখানে সারা বছর মানুষ আসে, শুধু আজকে নয়, এত ভিড় হয় না, কিন্তু ভিড় হয়, হাজার হাজার লোকই এখানে আনাগান আছে। তাই আমি আশা করব আরও মানুষ আনন্দ উপভোগ করুক, সুন্দরভাবে থাকুক। প্রশাসনের দিক দিয়ে এসডিও সাহেব আমরা ওসি, আমাদের যে অফিসার ইনচার্জ আছে মোহনপুর থানার, আমরা আলোচনা করে নিয়ে এবং কমিটির সাথে বসে সব রকম আমাদের ব্যবস্থা আছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। তার জন্য প্রশাসন, মহিলা পুলিশ থেকে নিয়ে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। আশা করি এই পুজো মণ্ডপ ভালোভাবে থাকবে এবং সুশৃঙ্খলভাবে হবে। সেফটির জন্য কী করেছে? সেফটি আমাদের পুরো প্রশাসন নিয়েছেন। আমাদের কমিটির সাথে, আমাদের থানার সাথে বসে যা অবস্থা হলো, যে কোনো অবস্থা পরিস্থিতি মোকাবিলা করার মতো জায়গা আছে আমাদের।